দেশের ভিতরে যেভাবে দিনের পর দিন ধর্ষণ হয়, এই দেশে 2 বছরের কন্যা সন্তান থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। এই দেশে রাস্তাঘাটে পাগল উন্মাদ নারীগুলি পর্যন্ত ধর্ষিত হয়ে যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, এই ধর্ষকদের যদি একটা সমুচিত বিচার হতো, পাবলিকের সামনে কোরআনের কথা অনুযায়ী একেবারে জনসম্মুখে যদি ওদের শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, আর কিছু সংখ্যক ইমানদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, কসম আল্লাহর আর একটা ধর্ষণ হওয়ার সুযোগ থাকতো না। এই আইন চান না? চাইলে কি আপনারা ভোট সময় এসে গেলে 500 টাকা দিয়ে কষে বিড়ি খাইয়ে না, সিগারেট খাইয়ে না, ওখানে যাবেন? আসবো আইন? আইন আসতে গেলে কোরআনের পথে ফিরে আসতে হবে। কথা কয় না? সমর্থন দিবে কোরআনওয়ালাদের। আজকে বহু দল এই পৃথিবীতে আছে, বাংলাদেশে বলবো না, বহু দল পৃথিবীতে আছে। আল্লাহর দল যারা এই পৃথিবীতে আছে, আল্লাহ কোরআনে কারীমে সূরা হাজরের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা সংসদে কোরআন চায়, যারা এদেশের আইন চায় কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, ওই সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি সংসদে যায়, ওরা যাওয়ার পর ইসলামের মূল নীতি 4টা আগে চালু করে ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা মূলনীতি? ইসলামের মূলনীতি কয়টা হবে? ইসলামের খুঁটি বলি নেই, কিন্তু আবার ভুল ব্যাখ্যা করি না। ইসলামের মূল নীতি, ইসলামের কি নীতি? এই 4টা মূলনীতি চালু হওয়ার পর এরপর 16টা যোগ করে ফেলবে, পরে আবার 16টা যোগ করবে, 4টা 16টা, এই 20টা কোরআনের নীতি আমার ভাইরা চলবে। গোটা দেশ শান্তি হয়ে যাবে, যেন জান্নাতের একটা টুকরা দেশে অতিবাহিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4টা মূলনীতি সম্পর্কে একটু টাচ দেব মাত্র আমার ভাইরা। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক দল থাকতে পারে, তাদের মূল নীতি গিয়ে আমার ভাইরা 32টা আছে, কারো আছে 28টা, কারো আছে আরো বেশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই 28টা 32টার যাই বলেন না কেন, ওই মূলনীতিগুলির ভিতরে একটাও কোরআনের নীতি নাই। আর এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4টা মূলনীতি আগে বাস্তবায়িত করতে বলছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 4টা মূলনীতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। এই সমস্ত লোকগুলি যদি প্রতিনিধি হয়ে গিয়ে পবিত্র জায়গায় গিয়ে বসে যায়, সাথে সাথে সংসদে অধিবেশন শুরু করে প্রথম অধিবেশনে তারা এই 4টা আইন জারি করে দিবে। প্রথম নাম্বার আইন হলো, বাধ্যতামূলক আজান হয়ে গেলে মুসলিম নর নারীদেরকে, সাবালক মুসলিম নর নারীদেরকে নামাজে দাঁড়াতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। আমার দেশের বাজারগুলি লক্ষ্য করে দেখবেন, কালকেই যদি কাউনিয়াচর বাজারে যান, বাজার টাইমে হাজার হাজার লোকগুলি হেঁটে বেড়াচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আমার ভাইরা, আজকেও যে ওয়াজে এসে বসেছেন, এই লোক হাজার হাজার মানুষের ভিতরে লক্ষ্য করা যাবে এশার নামাজ অল্প কয়েকজন লোকই পড়ে এসেছে, বাকিরা আসছে শুধুমাত্র ওয়াজ শোনার জন্য। তাহলে এই সমাজের ভিতরে নামাজ নাই, রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম হয়ে গেলে বেনামাজি থাকার কোনো সুযোগ নাই। আর নামাজের ওয়াজ হুজুরদেরও করার দরকার নাই, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সৌদিতে নিজের চোখে দেখলাম, আজান হয়ে গিয়েছে, দোকানের মতো দোকান খোলা, আল্লাহর বান্দা নামাজে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কোনো চুরি হবে না, ডাকাতি হবে না। আমার ভাইরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আর আমার দেশের ভিতরে আজান হয়ে গেলে সামান্য বাজারের পাশে ছোট্ট একটা মসজিদ, এই মসজিদটুকু পড়ে না, বেনামাজি দিয়ে ভরা। এই বেনামাজিগুলি সবগুলি তখন নামাজি হয়ে যাবে, নামাজের ওয়াজ করার প্রয়োজন হবে না। যেরকম কথা ঠিক কিনা?
আমার আল্লাহ বলেন এই যে 4টা মূলনীতি দিবে তার ভিতরে প্রথম নাম্বার মূলনীতি হলো নামাজ। কেনই বা নামাজ দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে হাজারো ফাহিশার কাছ থেকে বিরত রাখবে, সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত রাখবে। এই জন্য যে জিনিসটা মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখবে ওই নামাজ রাষ্ট্রীয়ভাবে আল্লাহ ওয়ালা কায়েম করে ফেলবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা কি তাদের চাই? মুখে না মন থেকে? অন্তরে না মন থেকে? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যদি আমরা শুনতেছি যে ভাবে কাছাকাছি এসে গিয়েছেন, যদি আমরা দেখি একেবারে ইসলামী দলগুলি কাছাকাছি চলে এসে যায়, আলহামদুলিল্লাহ। যেখানে যারে পাবো হয়, যেখানে যাকে দেওয়া হবে তাকে আমরা মারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন না আমিন। আমার ভাইরা, কথা লম্বা হয়ে যায়, মনে রাখবেন ইসলামের মূলনীতি কয়টি? আরো জোরে বলেন। প্রথম নাম্বার কি করবে? নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করে ফেলবে। আর এই নামাজটা সকল অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ বলেন ওয়াল শুধুই তাই নয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর এই সালাতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, এর চেয়ে বড় জিকির আর আল্লাহর কাছে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহকে স্মরণ করার জন্য। বান্দা যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহ তখন কুদরতি হাতটা বান্দার কপালে ঠেকায় দিয়ে বলে, বান্দারে তুই জমিনে সিজদা দিচ্ছিস, টাইলসে সিজদা দিচ্ছিস, আজকে খড়ের উপরে সিজদা দিচ্ছিস না। না রে বান্দা, আমার কুদরতি হাতের মধ্যে তুই সিজদা দিচ্ছি, আমি আল্লাহ কুদরতি হাতটা তোর কপালের নিচে বাড়িয়ে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছেন উসজুদু ওয়াকতারিবে, বান্দা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। নবীজির একটা আমার ভাইরা অভ্যাস ছিল, হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন বা'দারা ইলা সালাহ। আল্লাহর নবী বর্ণনা করেন যে যখন কোন হাজত পেশ এসে যাইত, সাথে সাথে নামাজে নবীজি দাঁড়িয়ে যেতেন। জয় বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নামাজ সর্বশ্রেষ্ঠ জিকির। হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ ছাড়বেন না। নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করবে, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কারটা দুনিয়ায়, বাকি 4টা দিবেন মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে। প্রথম নাম্বার পুরস্কারটাই হলো নামাজি ব্যক্তি যদি ইয়াকিনের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ভিতরে, তার জীবনের ভিতরে আয়েশ আর বরকত, শান্তি নাযিল করবেন আসমান থেকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাঙ্গা আর বাকি 4টা হলো কবরে। কবরের জিন্দেগিতে গিয়ে তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। এরপর আমার ভাইরা কবরের আযাব তাকে মাফ করে দেওয়া হবে, কোনো আযাব হবে না। ফুলছেরাতের রাস্তাটাকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দিবেন নামাজি ব্যক্তিটাকে। আমার ভাইরা বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করে দিবেন। জয় বলা যাবে কি সুবহানাল্লাহ। হাদিস বলতে গেলে সময় চলে যাবে, এই জন্য হাদিসটা না বলে হাদিসের প্রার্থনার অর্থটাই করলাম। আল্লাহ পাক সর্বশেষ বললেন ওয়ায়াদখুলুল, আল্লাহ নবী সর্বশেষ বললেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে। জয় বলুন সুবহানাল্লাহ। হাতে পায়ে ধরে বলি, এই নামাজ কায়েম করবে তারা, আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, এই কোরআনের রাজ কায়েম করতে চায় যারা। ধরে কোন কথা ঠিক কিনা?
সারা জীবন আমার ভাইরা ওয়াজ করতেছি, মসজিদগুলিতে লক্ষ লক্ষ মসজিদে বয়ান হয়, ওয়াইজিনে কেরামে শীতের দিন আসতেছে, আমার তো আরো বেশ আগে থেকে ওয়াজ শুরু হয়ে গিয়েছে। এই জন্য ভয় পাই যে মাইক যদি দুর্বল হয়ে যায়, নিয়মিত এখন ওয়াজ শুরু হয়েছে, গলা বসে গেলে তো কথা বলাই আর এক জায়গায় সমস্যা হয়ে যাবে। আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এত ওয়াজ হচ্ছে, এত মসজিদে বয়ান হচ্ছে, এত দাওয়াতের তাবলীগের মেহনত হচ্ছে, তারপর নামাজি পারে না। এ কারণে পারে না, কোরআনের আইন যদি থাকতো নামাজি পারতে বাধ্য হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আইন নাই, আইন থাক নাই, আর শাসনও নাই। আমার বন্ধুগণ, আসুন সেই নামাজ যারা কায়েম করবে তাদেরকে আমরা সমর্থন দেব। তাহলে ইসলামের মূলনীতি চারটা, একটা বললাম আমি, নামাজ, বাকি তিনটা একটু পরে বলবো। মুসলমান ভাইদের আমার, ঠিক মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসলাম। আমার ভাইরা, আমরা যখন মক্কা থেকে একদিন জিয়ারত করার জন্য তায়েফের দিকে গেলাম, অনেক লম্বা কথা, এই ঘটনাটা শেষে বলতে চাইছিলাম, কিন্তু যেহেতু মনে এসে গেল বলাই দরকার। মদিনা থেকে জিয়ারত করার জন্য আমরা যখন তায়েফের দিকে যাচ্ছি, ও মুসলমান ভাইদের আমার, দুটা রাস্তা সেখানে রয়েছে, এক রাস্তায় যাওয়া যায়, আর এক রাস্তায় আসা যায়। এবার আমরা ড্রাইভারকে আল্লাহ করলাম, পাকিস্তানের ড্রাইভার ছিল না রে, বললাম ভাই हम सीधे रास्ता सही रास्ता से और सही रास्ता से ताइफ जाएगा और वहां से जबल के रास्ता से उतरेंगे, यानी हम ताइफ से जबल की राह से उतरेंगे, यानी मक्का में পৌঁছেঙ্গে। ওনাকে বললাম আমরা সহি রাস্তা, সমান রাস্তা দিয়ে যাব, আসার সময় আমরা তায়েফ থেকে পাহাড় থেকে নিচের দিকে নামবো। মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। সেখানে চলে গেলাম তায়েফের জমিনে। সর্বপ্রথম গিয়ে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে, সেখানে গিয়ে উযু করে দুই রাকাত সালাত আদায় করলাম। এরপর মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দিন পাঠাগারটা বন্ধ ছিল। ইচ্ছা ছিল পাঠাগারে ঢোকার পর 5টা মিনিট কোন একটা তাফসীর গ্রন্থ হোক অথবা কোন হাদিসের কিতাব একটু পড়ে খুলবো, কিন্তু ওই দিন বন্ধ থাকার কারণে তা পারলাম না। মুসলমান ভাইদের আমার, ওখান থেকে একটু পরে আসলাম আমরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। ওখান থেকে পরে আসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, যেটাকে মসজিদে আলী বলা হয়। আলী মসজিদের পাশে রয়েছে বুড়ির বাড়ি, যে বুড়ি মাইমুনা নবীজি নামাজ পড়ার আসার পথে মুসলমান ভাইদের আমার রাস্তায় কাঁথা বিছিয়ে দিয়ে রাখতো, আমার নবীজিকে কষ্ট দিত। সেই বুড়ির বাড়িতে আসলাম। আসার বুড়ির বাড়ির পাশেই হলো আল্লাহর নবীর সেই 1400 বছর পূর্বে তৈরি করা পাথরের সেই মসজিদ। কাঠ দিয়ে, মিল্টনের উপরে কাঠ দেওয়া রয়েছে, সেই কাঠগুলি এখন অক্ষত, পাহাড় পাথর আর পাথর দিয়ে সেই মসজিদটা নির্মিত। আমার ভাইরা, ভিতরটা যাওয়া যায় না, ঘিরে রেখেছে, তবে দেখা যায়। ওখান থেকে দেখার পর মুসলমান ভাইরা আমার, সেই আঙ্গুরের বাগানের দিকে গেলাম। আর আমার নবীজিকে যে পথে তায়েফের ছেলেরা পাথর মেরেছিল, সেই রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, মুসলমান ভাইদের আমার, চোখটা বন্ধ করলে যেন নবী রক্তগুলি চোখের সামনে এসে ভেসে যায়, এমনটা মনে হয়ে যায়। চোখে পানি এসে গেল। আহারে, আমার নবী কোরআনের কথাগুলি বলতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে এই জায়গায় এই পরিমাণ তিনি আঘাতের শিকার হয়ে গিয়েছেন। এরপর নবীজি ওই পাহাড় থেকে নামার পর আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের মধ্যে এসে তিনি একটু বিশ্রাম নিয়েছিলেন। ওই আঙ্গুরের বাগানটা এখনো অক্ষত রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দান। যদিও ওই ফলগুলি, ওই গাছটা এখনো নাই, কিন্তু ওই জায়গায় আঙ্গুরের চাষ এখনো হচ্ছে, বাগান রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওখানে আসার পর চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমার নবীজিকে এইভাবে কষ্ট দেয়া হয়েছিল। আমার ভাইরা, যে কথাগুলি আপনারা সকলেই জানেন, নবীজি যখন তায়েফে সাকিব গোত্রের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, কালিমা তো গ্রহণ করলেন,
করলই না, বরং তারা আমার নবী যখন ফিরে আসতেছিলেন তখন আমার ভাইরা তিনজন বড় বড় কাফের ছিল পাহাড়ের উপর। আল্লাহর নবী তাদেরকেও গিয়ে দাওয়াত দিলেন। সাদ, মাসুদ, আব্দে ইয়ালিদ নামে তিনজন প্রখ্যাত কাফের লিডার। সাদ, মাসুদ, আব্দে ইয়ালিদ তো নবীজির দাওয়াত গ্রহণই করল না, বরং আমার নবীজিকে নির্মম ভাবে আঘাত করা শুরু করে দিলেন, পাথর মারা শুরু করে দিলেন। মুসলমান ভাইরা আমার রক্তাক্ত হয়ে গেল। নবী আমার, আল্লাহর নবী ওখানেও গিয়েও তিনি বলেছিলেন, ও সাদ, মাসুদ, আব্দে ইয়ালিদ তোমরা শুনে নাও, লা তুজ্জাত মানত মাহকালী মহাদেব প্রণব বিষ্ণু সরস্বতী প্রতিদিকে ৩০ কোটি তুমি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর দিকে ফিরে আসো। যে আল্লাহর দিকে ফিরে আসলে তোমরা কামিয়াব হয়ে যাবা। তোমরা সকলে আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তারা তো গ্রহণ করলই না, বরং ওই লোকগুলি যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, এই পাগল মোহাম্মদটা যদি গিয়ে যাবে, আমাদের এখান থেকে একটু বেরিয়ে যাওয়ার পথে প্রচন্ড পাথর নিক্ষেপ করে ফেল। আমার ভাইরা, পাথরে এই পরিমাণ আমার নবীজির গায়ে নিক্ষেপ করা হলো, চতুর্দিক থেকে যুবকরা যখন বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন। আবার যুবকগুলি ধরে নবীজিকে দাঁড় করে দিলেন। নবীজি আবার আঘাত খেয়ে জমিনে পড়ে গেলেন। নবীজিকে দ্বিতীয়বারের মতো দাঁড় করে দিয়ে ৩ দিক নয় ৪ দিক থেকে পাথর মারতেছে সজোরে। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, আমার ভাইরা জমিনের উপরে উবু হয়ে পড়ে গেলেন। চিৎকার করে সাহাবাজমানদেরকে ডাক দিয়ে, মানে আল্লাহর নবী ডাক দিয়ে চিৎকার করে বলতেছিলেন, ওরে তায়েফের ছেলেরা রে, তোমরা আমাকে আর মেরো না, আমি তোমাদের মাইর সহ্য করতে পারতেছি না। আহারে, এই কথা বলে নবীজি বেহুশ হয়ে গেলেন, রক্ত ঝরে ঝরে সুতারের ভিতরে জমা হয়ে গেল। আমার ভাইটা হুশ ফিরে যাওয়ার পর দেখেন শরীরে রক্ত জুতায় জড়ো হচ্ছে, তো পাথরে পড়ে আছেন। নবীজি রক্ত মোছে আর বলেন, আহারে, আমার এই এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়লে গজব নাজেল হয়ে যেত। সবুজ শ্যামল এই তায়েফটা আর এরকম থাকতো না। তায়েফটা মূলত সবুজ শ্যামল হওয়ার পিছনে সংযত কারণ হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে যখন দোয়া করলেন, আমার আল্লাহ, আমার সন্তানদেরকে তোমার এই বাইতুল্লাহর পাশে রেখে গেলাম, তাদেরকে এই তোমার ঘর আবাদ করার জন্য অনুর্বর উপত্যকা মরুভূমির ভিতরে রেখে গেলাম, এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। আমার ভাইরা, এইভাবে দোয়া যখন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, দেরি করো না। ও জিবরিল রে, সিরিয়া থেকে একখানা জমিন খণ্ড সহকারে, একেবারে ফলমূল জমিনের ফলমূল সহকারে ওই সিরিয়ার জমিনটা বাগান সহকারে উঠায় নিয়ে এসে ৭ বার আমার বাইতুল্লাহকে তাওয়াফ করার পর এই জমিনটা তায়েফের জমিনে সেট করে দাও। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। যার কারণে এই তায়েফের নাম হচ্ছে তায়েফ। যেরকম না সুবহান, আমরা তায়েফ বলি, কিন্তু তায়েফের ইতিহাস জানি না। এই তায়েফের জমিনের খণ্ড, যে তায়েফ হলো মক্কা থেকে প্রায় ১০০ কিলোমিটার ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেই তায়েফটা আল্লাহ তাআলা এত দূরে এই সিরিয়ার জমিনের মাটি নিয়ে এসে গাছ ফল ফুল সহ জিবরিলের মাধ্যমে নিয়ে এসে বাইতুল্লাহকে তাওয়াফ করে সিটিং করলেন। সেখানে তায়েফটা হলো ঠান্ডা এবং সেখানে ফল ফুলে ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত দিনী ভাইদের আমার কথা বাড়াচ্ছি না। সেই তাইফ থেকে যখন চলে আসব, এক জায়গায় এসে আমরা ইহরাম বাঁধলাম, গোসল করলাম। ওই মিকাতে এসে ইহরাম বেঁধে যখন পাহাড়ের পথ দিয়ে নামবো, মুসলমান ভাইদের আমার পাহাড়ের রাস্তা দিয়ে যখন এখন নামবো, তখন নামতে গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখি, গুগল বলতেছে এখান থেকে পাহাড়ের নিচের সমতল হলো প্রায় ৬-৭ হাজার ফিটে। চড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। কত ফিট? ৭,০০০ ফিট ৬,০০০ ফিট উপর দিয়ে রাস্তা, পাহাড়ে কেটে কেটে নিচের দিকে নামে আসতেছে। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইদের আমার, অনেকে আগে ফোন দিয়ে আমাকে জানাবেন না, বোঝা লাগে না, কিন্তু যোগাযোগ সবসময় রাখবে যে কত দূরে আছে। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে যদি কোন মানুষ আল্লাহর পথে থাকে, সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, ঈমানদার ধৈর্যশীল বান্দারা যদি তোমরা 20 জন আমার পথে আমার রাহে লড়াই শুরু করে দাও, সংগ্রাম করো, আমি আল্লাহ তোমাদেরকে 200 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। ইসলামী কর্মী হওয়ার জন্য 20 জন করে রেডি থাকবেন, আল্লাহ পাক 200 জনের উপর তোমাদের বিজয় করবেন। কয়শো জনের উপর পারবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম যে অনেক কথা ছিল, যেটা সংক্ষেপে আপনাদের মাঝে বলে দিচ্ছি। আমার ভাইরা, যে নবীজির বাড়ির কথা বললাম, ওই বাড়ির থেকে প্রায় 4.5 মাইল থেকে 5 মাইল, প্রায় 4.5 থেকে 4.5 মাইলের মতো হবে। এই বাড়ির থেকে 4.5 মাইল দূরে গিয়ে হচ্ছে জাবালে, মানে এই 4.5 মাইল দূরে গিয়ে হচ্ছে জাবালে নূর। তার মানে যে পাহাড়ের উপর কোরআন নাযিল হয়েছে, যে হেরা গুহার উপর। কেউ বলেন হেরা পাহাড়ে, কিন্তু মূলত হচ্ছে জাবালে নূর। ওখানে কোরআন নাযিল হয়েছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর, এই জন্যই পাহাড়ের নাম দেওয়া হচ্ছে জাবালে নূর। পর্দার আড়ালে অনেক মায়েরা আছেন, আপনাদেরকে বিনীতভাবে একটা হাতে পায়ে ধরে কথা বলবো। আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বর্ণনা করেন, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার পরহেজগার নারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দিনদার পরহেজগার নারী এই মাদ্রাসাগুলি থেকে তৈরি হয়, কথা কয় না? এই মাদ্রাসাগুলির থেকে দিনদার পরহেজগার নারী তৈরি হয়। এর জন্য এই মাদ্রাসাগুলির দরকার আছে না নাই? মুসলমান ভাইদের আমার, মনোযোগী হয়ে যান। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদটাই একটা দিনদার পরহেজগার নারী। এই জন্য একটা দিনদার আল্লাহওয়ালা নারী তৈরি করতে গেলে আপনার মেয়েকে, ভাস্তিকে, মেয়েকে, নাতনিকে এই মাদ্রাসাগুলি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। এই মাদ্রাসাগুলি টিকে রাখার দরকার আছে না নাই? তো যে কথা বলছিলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যা হোক আমার ভাইরা, নিজের বাড়ি থেকে 3 মাইল হোক, 3.5 মাইল রাস্তা হোক, হেঁটে তিনি জাবালে নূরের মধ্যে যাইতেন। ওই জাবালে নূরটা, তার মানে হীরা গুহা যেখানে অবস্থিত, গারে হীরা পাহাড়। এই হীরা পাহাড়ের মধ্যে আমার মতো যুবক মানুষ এখন কিছুটা সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, আবার প্লেন রাস্তাও অনেক দূর, অর্ধেক পর্যন্ত প্লেন রাস্তাও দিয়েছে। আমার ভাইরা, আমার মতো যুবক চেষ্টা করে জোরে জোরে হেঁটে গিয়ে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে ওই হীরা গুহার মধ্যে উঠতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ঘড়ি ধরে আমি উপরে উঠতেছিলাম। যখন ভিতরে গিয়ে দোয়া করেছি, মনটা ভরে গিয়েছে। এত কষ্ট লেগে যায়, এত সময় লেগে যায়, তাই তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, তখন তো এই রাস্তাও ছিল না। আর এই বড় বড় পাথর কেমনে করে করে ওই উঁচু পাহাড়ের উপর আমার নবীর জন্য খাদ্য পানি নিয়ে উঠতেন। আমার ভাইরা, মাথায় ধরে না, চিন্তায় আসে না, কি করে এটা সম্ভব ছিল, বুঝেই আসে না। আমার ভাইরা, এত রাস্তা হেঁটে এসে আবার এই পথে খাদ্য পানি নিয়ে উঠতো। ওই জায়গায় আপনার আমার নবী 25 বছর থেকে শুরু করে নিয়ে ধ্যানমগ্ন অবস্থায় মাঝে মাঝে থাকতেন। 40 বছর বয়স হয়ে গেলে, 40 বছর বয়স হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন ওই গুহার মধ্যে কোরআনে কারীমের
সূরা আরাফের 5টা আয়াতে কারিমা নাযিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার সর্বশেষ যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, একটা মানুষ ওঠা বসা করবেন না। আমাদের কিছু অভ্যাস রয়েছে, হুজুর এখন কালেকশনের দিকে যাবে তার আগেই ভেগে যাই, এরকম কিছু মানুষ আছে, আছে না নাই? জোরে বলেন আছে কিনা? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন পরে আয়াত পরে সময় পারছি না, আয়াত পরে ব্যাখ্যা করার মতো সময় হচ্ছে না। আল্লাহ বলেন, এই যে দুনিয়ার জমিনে যারা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের ভিতরে যারা কৃপণতা করে, আমি যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদের ভিতরে যারা কৃপণতা করে এবং এই কৃপণতা করে তারা মনে করবে যে এটাই তাদের জন্য বুঝি কল্যাণ হচ্ছে, কিন্তু আল্লাহ বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটাই তাদের জন্য কঠিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কি কঠিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? আল্লাহ বলেন, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ যেগুলির ভিতরে সে বখিলামি করলো, যেগুলির উপর কৃপণতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন লোহার বেড়ি বানায়া, আগুনের বেড়ি বানায়া ওই ব্যক্তির গলার মধ্যে পরায় দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইদের আমার সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, এই মক্কার যে শুরুতে বলছিলাম, এই বড় বড় পাথর, আর পাথরে একটা মাটির অংশ নাই, গাছও নাই, এক একটা পাথর কয়েক টন কয়েক মণ ওজন হবে, এত বড় বড় পাথর। তাহলে ইসলাম কিন্তু এমনি আসে? কথা কই না, এমনি আসছে? এমনি আসে? ইসলামের উন্নতি 4টা বলতে চাইছিলাম, একটা বলার পর আর তো সময় হচ্ছে না, আজকে সুযোগ হবে ইনশাআল্লাহ, দেখা হলে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাই, ইসলাম এমনি আসেনি ভাই, এমনি আসে নাই। কেনই যেন আমরা সেই ইসলাম থেকে দূরে সরে রয়েছি। আপনি ইতিহাস দেখুন, যখন আমরা ভারত উপমহাদেশের ভিতরে বসবাস করতেছিলাম, যখন ইংরেজরা আমাদের উপরে নানা নির্যাতন শুরু করে দিলেন, ভারতের সিংহ পুরুষ শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, ভারত হচ্ছে দারুল হারব, শত্রু পবিত্র এলাকা, শত্রুদের হাত থেকে দেশ, ঈমান, মুসলমানদেরকে বাঁচাতে হবে। তখনই আমার ভাইরা হোসেন আহমদ মাদানী সহ আরো অসংখ্য উলামায়ে কেরাম, জাফর আহমদ সহ অসংখ্য উলামায়ে কেরামদেরকে ইংরেজরা নির্যাতন নিপীড়ন করেছেন, মাল্টাদ্বীপ কারাগারে রেখেছেন, জেলখানায় বন্দী করে রেখেছেন। এমনকি আমরা যদি ইতিহাস বুঝি, দিল্লির জামে মসজিদের পিছনে অগ্নিকণ্ঠ খনন করেছিল, বিশাল গর্ত, বিশাল বড় বড় কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে রাখতো, আর সকাল হলে 40 জন আলেম ধরে নিয়ে এসে উলঙ্গ করে এদেরকে ল্যাংটা করে বিবস্ত্র করে ওই আগুনে পুড়ে মারত। সন্ধ্যা হলে আবার 40 জন আলেমকে ধরে নিয়ে এসে আগুনে পুড়ে মারত। মুসলমান ভাইদের আমার, দিল্লির শাহী চাঁদনি জামে মসজিদের সামনেই, চাঁদনি বাজার শাহী জামে মসজিদের সামনে উন্মুক্ত ফাঁসির মঞ্চ করা ছিল। প্রত্যেক দিন 20 জন 30 জন আলেমদেরকে ধরে নিয়ে এসে সেই ফাঁসিতে ঝুলাইছিল। আমার ভাইরা, দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত বিশাল বড় রাস্তা ছিল। এই প্রত্যেকটা রাস্তার গাছের ডালে ডালে 20 জন 40 জন মুসলমানদেরকে, আলেমদেরকে, যুবকদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় রেখেছিল। এইভাবেই তখন নির্যাতন চলতেই থাকলো, আন্দোলনও চলতে থাকে, আন্দোলন থামে না। এই আন্দোলনের ধারক বাহক একবার এসে তিনি কান্ডারি হয়ে গেলেন। দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে ইংরেজরা বন্দী করে ফেললেন। ফেলার পর সকালবেলা 40টি করে চাবুকের আঘাত দেয়, সন্ধ্যা হলে 40টি করে চাবুকের আঘাত মারে, আর বলে, মাহমুদ, তুমি বড় একজন মুফতি, তুমি যদি একটা ফতোয়া দাও, ইংরেজরা আর আমাদের বিরুদ্ধে কখনো দাঁড়াবে না, তোমার এই ফতোয়ার কারণে আমাদের এই আন্দোলন থেমে যাবে। মাহমুদ, তুমি একটা ফতোয়া দিয়ে দাও, তোমার কি লাগবে? জমা জমি, বাড়ি গাড়ি, অর্থ আভিজাত্য সব তোমার দেওয়া হবে, নারী, তুমি শুধুমাত্র ফতোয়া দিয়ে দাও। মাহমুদ বলেছিলেন, আমার দেহে যতক্ষণ পর্যন্ত জীবন রয়েছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা ফতোয়া তো দূরের কথা, এই কলম আমার হাতে উঠবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দেয় মাহমুদুল হাসান সাইকুল হিন্দ দেওবন্দের প্রথম ছাত্র এই মুফতি সাহেবকে শেষ দিন লোহা, লম্বা লোহা গরম করে, মোটা লোহা, চ্যাপ্টা লোহা গরম করে, কামারেরা যখন অস্ত্র বানার পূর্বে লোহাটা আগুনের মতো গরম করে দেয়, এই গরম করে করে মাহমুদুল হাসান সাইকুল হিন্দের মাজার পিছনের দিকে একটা, সামনের দিকে একটা ধরে যখন এভাবে চাপ দিয়ে ফেলত, মাহমুদুল হাসান সাইকুল হিন্দের শরীর থেকে গোশতগুলি টাস টাস করে ফুটে পড়ে যেত। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ আল্লাহ নামের জিকির করতেন, বলতেন আমার জীবন দিতে আমি প্রস্তুত, কিন্তু আমি তোমাদের কথায় ফতোয়া দিতে প্রস্তুত নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মাহমুদুল হাসান সাইকুল হিন্দের এক জায়গায় পড়ার পর ওই লোহাটা আরেক জায়গায় সরায় দেয়, হাত পা বাঁধা, এভাবে গোটা শরীরে নির্যাতন করা হয়। এক পর্যায়ে বলা হলো, মাহমুদ এখন তোমার তো জীবন দিতে হবে, যদি না দাও এখন তোমার এই গলা থেকে মুখ পর্যন্ত, আমরা তোমার জবান পর্যন্ত এই লোহার গরম লোহা দিয়ে আমরা এখন তোমাকে পুড়ব। মাহমুদুল হাসান সেই সাইকুল হিন্দ সে সময়ে বলেছিলেন যে আয় কুত্তে কো বাদশাহ ইংরেজ তুম জানতে হো মাই কেন হো, মাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস হো, মাই হযরত খালিদ বিন ওলীদ কা ওয়ারিস হো, মাই হযরত बिलाल का वारिस हो, मेरी जान खुदा की राह में देने के लिए मैं तैयार हूं, लेकिन तुम्हारे बात को गवाही नहीं देता हूं। जोरे बोलুন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন, কুত্তার বাচ্চা ইংরেজরা, তোমরা জানো আমি কে? আমি হলাম সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে হাত পা বেঁধে চিৎ করে শোয়ায় রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে দিত যাতে উল্টায় যেতে না পারে, আর শরীরের অঙ্গগুলি খুইয়ে 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 গোশত খেয়ে খেয়ে পিঠের হাড় পর্যন্ত ঠেকে দিত, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পিঠের গর্তের দাগগুলি মিশে নাই, তার যোগ্য উত্তরসূরি আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই বেলালের উত্তরসূরি, আমি সেই বিশ্বজয়ী যোদ্ধা খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমার ভাইরা, এইভাবেই যখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো, তার লাশ যখন বুঝে দেওয়া হলো জেলখানা থেকে, গোসলের সময় কিংবা তার কাপড়ের সময় দেখা গিয়েছে তার শরীরে কোনো গোশত ছিল না, সব হাড় বেরিয়ে আছে, পুড়ে পুড়ে হাড় গোশতগুলি শেষ করে শুধু হাড়গুলি দিয়েছেন। আমার ভাইরা, আমরা তাদের উত্তরসূরি, তাদের আত্মত্যাগের বিনিময় এই মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের ভিতরে সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসার সিলসিলা আজকে জারি রয়েছে হাজার কওমি মাদ্রাসা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কওমি মাদ্রাসাগুলি আমাদের জীবন, এগুলো আমাদের প্রাণ। এই মাদ্রাসাগুলি আমরা জান মালকে আমরা রক্ষা করব। আল্লাহ নবী বর্ণনা করে দিয়েছেন, যারা আমার দিনকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যারা দিনকে বিজয় রাখার চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীর খাতিরে স্পেশালি ভাবে একটা অনার করে দেব। সে অনারটা হলো সত্যিকার অর্থে তারা পূর্ণ মুমিন হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিতরে থেকে তার উম্মতকে আল্লাহ তাআলা বের করার মতো একটা ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজে আপনারা অনেক সময় আমার কাছে শুনতে পারবেন, মেহমান দূরে থেকে আসছে, তার ওয়াজেই আপনারা শুনবেন। উনিও চেষ্টা করবেন আপনাদের মাঝে যে সব ভাইরা এখনো বসেন নাই তারা বসবেন। কিছু মানুষ আসতেছেন, প্রধান বক্তার আগে 2-4 জন আসে, এটা অনেক জায়গার একটা ইয়া থেকে যায়, বা কারো কর্মব্যস্ততার কারণে পরে এসে যান। আপনারা একটু চেপে বসুন যাতে বাকি ভাইরা বসতে পারেন। আমরা প্রধান মেহমান বক্তাকে উঠাবো, তার আগে আমাদের প্রধান মেহমান হয়তো ওনাকে আমরা মাইক দেব। আমার একটু ছোট্ট কাজ আছে যেটাই আপনাদেরকে করে দিয়েই আমি আপনাদেরকে মাইকটা ছেড়ে দিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করে বলতেছি, যারা এই ময়দানে এখনো আছেন, বলুন তো কার মা নেই, বাবা নেই, এগুলি হাতটা একটু দেখতে চাই, একটু হাতটা দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কত মানুষের হাত উঠেছে, হাত নামান। এই মানুষগুলির কারো মা নেই, কারো বাবা নেই, অথবা কারো এমন আছে যে মা বাবার দুজনের একজনও নেই। আল্লাহ নবী বর্ণনা করেছেন, সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে, নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কারণে বাবা মায়ের কবরের মধ্যে হাদিয়া তোহফা সব পাঠায় দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ওয়াজের দরকার নাই। যারা আমার মাদ্রাসায় গিয়েছেন দেখছেন, আমি কালেক্টর রেখেছিলাম, তারপর কালেকশন ওইভাবে হয় না।
আমার মাদ্রাসা যেহেতু আমি তো কালেকশন করলে হয় না, যেখানে রাজ্জাক সাহেব গিয়েছিলেন, মানে আমি কালেকশন করলে কেমন দেখা যায়, বেমানান দেখা যায়, এই জন্য কালেক্টর রেখেছিলাম, কালেকশন হয় না। কালেক্টরের কাছ থেকে মাইকটা নিয়ে দাঁড়িয়ে মাত্র 10 মিনিট কথা বলেছি। 10 মিনিটের ভিতরে 1,65,000 টাকা নগদ উঠেছে, যার প্রমাণ ওনারা দেখে এসেছেন। শুধুমাত্র মন থাকার দরকার যে আমি দেব অত্র মাদ্রাসায়। এই লক্ষ্যে আমার ভাইরা আমি এখন মাত্র 10 জন লোককে দেখতে চাই। আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। এই 10টা জান্নাতি সাহাবীর সাথে 10 জন ভাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। মাদ্রাসাটা নতুন ভাবে এক জায়গায় গিয়ে সেট করতে গিয়ে অসংখ্য ঋণের ভিতরে ভাই আব্দুর রাজ্জাক রয়েছেন। আপনারা জানেন নতুন ভাবে মাটি কেটে এত কোটি ঘর করা একটা ঋণের বুঝাই তো মাথার ভিতরে থাকার দরকার। আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য 10টা মানুষের কাছে আমি 10,000 টাকা করে চাই। 10 10 1 লক্ষ টাকা। সর্বপ্রথম যে ভাইজান আমাকে হাত উঠে বলবেন, হুজুর আমি অত্র মাদ্রাসার জন্য 10,000 টাকা পর্যায়ক্রমে দান করে দেব, আমার আল্লাহ রব্বুল আলামিন 10,000 টাকার বিনিময়ে যেন দুনিয়ার জমিনের ভিতরে 10 কোটি টাকায় বরকত নাজিল করে দেন। আর এই সবটা তার আপনজনের কবরের মধ্যে পৌঁছায় দিয়ে কবরকে যেন জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেন। জোরে বলুন না আমিন। একজন মানুষ মাদ্রাসার কমিটি বলতে থেকে শুরু করে নিয়ে একজন মানুষ সর্বপ্রথম বলেন, তো হুজুর আমি 10,000 টাকা, আমার মা নেই বাবা নাই, অত্র মাদ্রাসায় আমি একটু সহযোগিতা করার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। একটা মানুষ সর্বপ্রথম হাত উঠাবেন, যিনি প্রথম হবেন আল্লাহ পাক তাকে ডবল সব দিবেন। একটা হলো দান করার সব, আর একটা হলো প্রথম হওয়ার সব। তিনি ডবল সবের অধিকারী হয়ে যাবেন। অনেক এখানে ব্যক্তি রয়েছেন। এক